কিছুক্ষণের মধ্যেই এই অমিত তেজি যুবকরা রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছিল বাংলাদেশের ইতিহাসের জঘন্য হত্যাকাণ্ডের। সেই সাহসী প্রতিবাদ মিছিলের খবর জানাচ্ছেন শাকিলা জেসমিন। 15ই আগস্ট ভোরে মেজর ডালিমের বেতার ঘোষণায় সারা দেশের মতো কিশোরগঞ্জেও নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা। তবে নিমেষেই সেই ঘোর কাটিয়ে কিছু প্রতিবাদী যুবক জমায়েত হন শহরের স্টেশন রোডের ছাত্র ইউনিয়ন কার্যালয়ে। সকালবেলা আব্বা ডাইকা তুলতাম যে সাথে মাইলা পাচ্ছে করে উঠতে উঠে শুনে যে রেডিওতে জমা দিতেছে। এর মধ্যে আগে ছাত্র ইউনিয়ন কর্মী অশোক সরকার করে না সে গেল বাসায়। মুক্ত ভাই কি করা? আমরা বললাম যে ঠিক আছে আপনি দিয়ে করবি ছাত্র অফিসে যাও, দেখো কে কে আসে। এরপর যা ছাত্র অফিসে যায় ভিতর বাবা জমা হচ্ছে, বললাম যে তোমরা বসো আমরা আসি, নেতারা কে কে আসে দেখি। জমায়েত হওয়ার পর কয়েকটি দলে বিভক্ত হয়ে যোগাযোগ করেন জেলা বাকশাল নেতাদের সঙ্গে। তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না পেয়ে উদ্যোগী হন নিজেরাই। শেখ মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, এরকম স্লোগান। তারপরে মেজর ডালিমের ঘোষণা মানি না, সাম্রাজ্যবাদী বীজ দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম স্লোগান দিয়ে আমরা সারা শহর প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করে ওই জায়গায় আমরা যখন আসলাম, পাশে একটা চার দোকান ছিল, সেখানে আমরা যখন চা খাইতে গেছি এর মধ্যে পুলিশের গাড়ি এসে থামছে। শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হলো মিছিল। প্রকৃতপক্ষে তখন আমাদের মধ্যে নানা রকম ভয়ভীতিও কাজ করছিল এবং আমরা সাধারণভাবে মনে করলাম যে এই জায়গা ছেড়ে যাওয়া উচিত। আমরা তখনই এর পিছন দিয়ে সিনেমা হলের পিছন দিয়ে সুরাকিয়ার দিকে বা পরবর্তী সময় খড়মপট্টির দিকে এবং শেষ পর্যন্ত নীলগঞ্জে তালগান্ধায় আমরা পৌঁছি এবং ওখানেই আমরা ঠিক করি যে তালগান্ধায় আপাতত আমাদের একটা যোগাযোগের কেন্দ্র থাকবে, সেইখান থেকে সবার সঙ্গে যোগাযোগ করে আবার শহরে নতুন করে প্রতিরোধ করা হবে। তাদের মতে এই প্রতিবাদ তাদের তাৎক্ষণিক আবেগের ফসল ছিল না, ছিল স্বপ্নভঙ্গের বেদনার বহিঃপ্রকাশ। হত্যার প্রতিবাদে আমরা অল্প কিছু লোক মিছিল করছি, সংখ্যায় খুব বেশি না, কিন্তু এটা ছিল মানুষের লাখো মানুষের মনের যে আকুতি, সে আকুতির বহিঃপ্রকাশটা ছিল, অন্য কোনো ছিল না। আমরা জানতাম কে পার্টিসিপেট করবে কি করবে না সেটা আমাদের মনে ছিল না। আমাদের ছিল মনে একটাই কাজ করছিল, সেটা অন্যায়ের প্রতিবাদ, হত্যার প্রতিবাদ। তারা এখন মনে করেন যদি সেদিন দেশের প্রতিটি আনাচে কানাচে ওই নির্মমতার প্রতিবাদ হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতে এত দেরি হতো না। তবে আশায় বুক বেঁধে আছেন, একদিন না একদিন জাতি ওই হত্যাকারীদের বিচার প্রত্যক্ষ করবে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা।